হোমস্টের লোকেশনটা জাস্ট দেখুন, দুপাশে পাহাড়, পাহাড়ে আবার রয়েছে টি গার্ডেন, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে ছোট রঙ্গিত নদী, আর সামনে রয়েছে আমাদের হোমস্টে। আপনি চারিপাশটা দেখুন, জঙ্গলের মাঝে শুধু একটি আমাদের হোমস্টে ছাড়া আর কিছুই নেই। ছোট রঙ্গিত নদীর জল এতটাই ক্লিয়ার যে আপনারা জলও খেতে পারবেন, তাছাড়া আপনারা যদি স্নান করতে চান অনায়াসে নেমে স্নান করতে পারবেন। এটা শুধু অফবিট না, এটা হলো অফবিট প্রো ম্যাক্স। হানিমুন কাপলসদের জন্য এই জায়গাটা কিন্তু হেভেন। হোমস্টেতে আপনারা এরকম রুমস পেয়ে যাবেন। রুমে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটি বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন। যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে গিজার, সেটা কিন্তু প্রত্যেকটি রুমে পাবেন। এবার যেটা মেইন হাইলাইট এই রুমটা, সেটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। প্রিয় মানুষের সাথে এখানে বসবেন, চা কফি এনজয় করবেন, আর এখান থেকে খুব সুন্দর আপনারা রিভার ভিউ পাবেন। দেখুন হোমস্টের গার্ডেনে কি খুঁজে পেলাম, স্কোয়াশ, তাছাড়া রয়েছে শশার গাছ। ব্রেকফাস্টে নিয়ে নিলাম এগ ম্যাগি। যারা রিভার ভিউ ক্যাম্পিং করতে চান তাদের জন্য কিন্তু এই জায়গাটা হেভেন। হোমস্টের গুগল রেটিংটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন 5-এ কিন্তু 4.7 রেটিং। লাঞ্চে রয়েছে ভাত, ডাল। ফাইনালি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। বীরেনদা বললেন যে নদী থেকে মাছ ধরবে, তো যাচ্ছি মাছ ধরতে। আচ্ছা, হোমস্টেতে আপনারা টোটাল 2টো কটেজ পাবেন, আর প্রত্যেকটি রুমে আপনারা পেয়ে যাবেন হাই স্পিড ইন্টারনেট। সো আপনারা যদি ওয়ার্ক ফ্রম মাউন্টেনও করতে চান অনায়াসে করতে পারবেন। হোমস্টে ওনার বীরেনদার সাথে একটু আলাপ করে দিই। ভাইয়া নমস্তে। জি নমস্তে। হোমস্টের নাম হলো লিটল রঙ্গিত হোমস্টে অ্যান্ড ক্যাম্পিং। গুড মর্নিং। আমি জবে থেকে রিভার ভিউ হোমস্টে ভিডিও বানানো শুরু করেছি, রিভার সাইড হোমস্টেতে থাকার কিন্তু আমার একটি নেশা হয়ে গেছে। আজও একটি নতুন রিভার ভিউ হোমস্টের সন্ধান দেব। আমার ঠিক পেছনে যে হোমস্টেটা দেখতে পাচ্ছেন, এই হোমস্টেতে আমি 2 দিন থাকবো। আর এই হোমস্টেটা দেখার পর আমার মুখ থেকে শুধু একটা কথাই বেরিয়েছিল, ইটস ম্যাজিক্যাল। এরকম একটি হোমস্টেতে থাকার স্বপ্ন আশা করছি আমরা সবাই দেখি। জায়গাটির নাম হচ্ছে দাঙ্গিয়া, যেটা দার্জিলিং থেকে ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা আমাকে চেনেন না, আমার নাম মৈনাক, আমি আপনাদের হোস্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা, হোমস্টে ট্যুর দেওয়ার আগে আপনারা দেখে নিন যে কলকাতা থেকে আপনারা এই হোমস্টেতে কিভাবে আসবেন, তারপর ভিডিওটি কন্টিনিউ করছি। হোমস্টে আসার জন্য আগে আপনাদের কলকাতা থেকে শিলিগুড়ি আসতে হবে। ট্রেনের টিকিট পাওয়া খুব মুশকিল, তাই আমি শিলিগুড়ি অলওয়েজ বাসেই যাই। শিলিগুড়ি জাংশনে নেমে আপনাদের যেতে হবে দার্জিলিং। আমি শেয়ার ক্যাব করে দার্জিলিং যাচ্ছি। দার্জিলিং নেমে আপনাদের চক বাজারের ওল্ড সুপার মার্কেট ট্যাক্সি স্ট্যান্ড থেকে সুখিয়া পোখরির শেয়ার ক্যাবে উঠতে হবে। দেন সুখিয়া পোখরি থেকে আপনাদের আরেকটি শেয়ার গাড়ি করে হোমস্টে অবধি আসতে হবে। সুখিয়া পোখরি থেকে শুধু একটি শেয়ার গাড়ি আছে, যেটা অ্যারাউন্ড 12:30 থেকে 1টার মধ্যে ছাড়ে। দাদার ফেসটা দেখিয়ে রাখলাম, ওনার নাম হলো বাসুদা। ওনার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওনাকে কল করে হোমস্টে অবধি চলে আসবেন। হোমস্টে আসার পথে আপনাদের মিম টি স্টেট হয়ে আসতে হবে, আর ওয়েদার যদি ক্লিয়ার থাকে তাহলে আপনারা আমার মতন খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আমি শেয়ার গাড়িতে হোমস্টেতে এসেছি। আপনারা যদি শেয়ার গাড়িতে না এসে গাড়ি রিজার্ভ করে আসতে চান তাহলে স্ক্রিনে বীরেনদার নাম্বার দিয়ে দিচ্ছি, ওনাকে কল করে গাড়ি রিজার্ভ করে হোমস্টেতে চলে আসবেন। আশা করছি লোকেশনটাকে আপনাদের ভালো করে বোঝাতে পেরেছি। হোমস্টেতে আসতে আশা করছি আর কোনো অসুবিধে হবে না। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 4টে। 3টে নাগাদ হোমস্টেতে চেক ইন করে ফ্রেশ হলাম। বীরেনদা কল করে বললেন যে লাঞ্চ রেডি আছে, চলে আসতে। দেখুন হোমস্টের পাশেই রয়েছে ওনাদের ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াতে অলমোস্ট 12 জনের সিটিং ক্যাপাসিটি আছে, তাছাড়া সিসিটিভি ক্যামেরা আর রাউটারও আছে। ডাইনিং এরিয়ার পাশেই আছে ওনাদের কিচেন। লাঞ্চে কি কি আছে সেটা দেখিয়ে দিই। লাঞ্চে রয়েছে কর্ন রাইস, উচ্ছে আলু দিয়ে একটি সবজি, ডাল, 2 পিস এগ আর পাঁপড়। আচ্ছা, এবার আপনাদের হোমস্টের একটি ছোট্ট করে ট্যুর দিয়ে দিই। আমি সুখিয়া পোখরি থেকে শেয়ার গাড়িতে এসেছিলাম, তো গাড়ি কিন্তু আমাকে এখানেই নামিয়েছে। জাস্ট 1 মিনিট হাঁটলেই রয়েছে আমাদের হোমস্টে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার নাম হচ্ছে দাঙ্গিয়া। আমার সাধারণত সকাল সকাল ঘুম ভাঙে না, বাট আজকে 5টার সময় ঘুম ভেঙে গেছে। সারা রাত নদীর আওয়াজ পেয়েছি। অসাধারণ একটি জায়গা। দেখুন হোমস্টের ঠিক পাশেই রয়েছে আপনার চা বাগান। দেখতে পাচ্ছেন এই পুরোটাই কিন্তু আপনার চা বাগান। এইসব অফবিট জায়গাতে আসতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আচ্ছা, হোমস্টেতে যাওয়ার জন্য
মাঝখানে আপনারা একটি নদী পাবেন, এটা হচ্ছে ছোট রঙ্গিত নদী। এই ছোট রঙ্গিত নদীটা পার করার জন্য ব্যাম্বু ব্রিজটা আছে, ব্যাম্বু ব্রিজ দিয়ে আপনাদেরকে হোমস্টেতে যেতে হবে। খুবই অ্যাডভেঞ্চারাস, এটা কিন্তু হ্যাঙ্গিং একটি ব্রিজ, তবে ওয়েল মেনটেন। দেখুন এখানে লেখাই রয়েছে প্রাইভেট প্রপার্টি বাই লিটল রঙ্গিত হোমস্টে আর ক্যাম্পিং। দেখুন ডান দিকে রয়েছে দুটো কটেজ, এটা আমি শেষে দেখাবো, আগে আপনাদের বাঁ দিকটা দেখিয়ে দিই। আচ্ছা দেখুন বাঁ দিকে রয়েছে ডাইনিং আর কিচেন। দেখুন এখানে বসে আপনারা খাওয়া দাওয়া এনজয় করতে পারবেন। আর এই পাশটাতে রয়েছে কিচেন, আর ডাইনিংয়ের ঠিক ব্যাক সাইডে রয়েছে টেন্টগুলো দেখিয়ে দিই। এই দেখুন ডান দিকে রয়েছে টোটাল 3টে বাথরুম, একটি ইন্ডিয়ান স্টাইল আছে, একটি ওয়েস্টার্ন, আর এখানে কিন্তু ওয়াশিং মেশিনও আছে, তো আপনারা যদি কাপড়ও ধুতে চান ধুতে পারবেন। আর এই পাশে যে 3টে কমন বাথরুম দেখালাম, এই বাথরুমটা কেন আছে সেটা দেখিয়ে দিই এবার। দেখুন এখানে কিন্তু টেন্টের ব্যবস্থাও আছে, যারা রিভার ভিউ ক্যাম্পিং করতে চান তাদের জন্য কিন্তু এই জায়গাটা হেভেন। দেখুন নিট অ্যান্ড ক্লিন, একদম ওয়েল মেনটেন্ড আছে। এই পাশে আমি দেখতে পাচ্ছি দুটো সকেটও আছে। আপাতত দুটো টেন্ট আছে, আর এই পাশে একটি ব্যাম্বু ব্রিজ আছে। এই দেখুন এখান থেকে এটা হচ্ছে আপনার ভিউ। আপনারা কিন্তু নিচে নেমে স্নানও করতে পারেন, জল কিন্তু একদম পরিষ্কার দেখুন। আচ্ছা আপনাদের বাঁদিকে ডাইনিং, কিচেন আর টেন্টটা দেখালাম, এবার ডান দিকে কি কি আছে সেটা দেখিয়ে দিই। এখানে দুটো কটেজেস আছে। দেখুন এই পাশে একটি আড্ডা জোন আছে, এত সুন্দরভাবে সাজানো, না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। সন্ধেবেলা যখন এখানে আলো জ্বলবে দারুণ লাগবে। মানে যারা গ্রুপে আসছেন তারা কিন্তু এখানে বসে বেশ আড্ডা জমাতে পারবেন। টোটাল 4টে কিন্তু সকেট আছে, তো আপনারা যদি মোবাইল চার্জ বা ল্যাপটপ চার্জ করতে চান এখানে বসেই করতে পারবেন। আর প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু আপনারা রিভার ভিউ পাবেন। আর আরেকটা জিনিস যেটা আমার সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে প্রত্যেকটি জায়গায় দেখুন সিসিটিভি ক্যামেরা রয়েছে, তো সেফটি অ্যান্ড সিকিউরিটি কিন্তু খুব ভালো মেনটেন আছে এখানে। আর হোমস্টেতে জানেন তো ছোট ছোট অনেক বসার জায়গা আছে, আপনাদের দেখিয়ে দিই চলুন। এই পাশে দুটো রয়েছে আর এই পাশে আরও দুটো রয়েছে। আপনারা যদি বনফায়ার বা বারবিকিউ করতে চান নদীর তীরে সেটাও কিন্তু করতে পারবেন। আচ্ছা কটেজেসের ঠিক পাশে দেখুন এখানে একটি স্পেস রয়েছে, এটা হচ্ছে একটি ছোট্ট পুকুর, এর মধ্যে কিন্তু মাছ চাষ হয়, অনেক রকমের মাছ আছে আর বেশ বড় বড় সাইজের কিন্তু আমি মাছ দেখতে পাচ্ছি। তো এই অফবিট জায়গাতে আসলে এটাই একটি সুবিধে, ওনাদের অর্গানিক ফার্ম তো রয়েছেই, তাছাড়া আপনারা অর্গানিক ফিশও খেতে পাবেন। আচ্ছা হোমস্টেতে আপনারা টোটাল দুটো কটেজ পাবেন, এটা হলো ব্যাম্বু কটেজ আর এটা হলো পাইন কটেজ। পাইন কটেজটা 5 বছর পুরনো আর ব্যাম্বু কটেজটা 2 বছর পুরনো। ব্যাম্বু কটেজে আপনার ডিলাক্স রুম পাবেন আর পাইন কটেজে আপনার স্ট্যান্ডার্ড রুম পাবেন। এই হোমস্টেতে টোটাল আপনারা 4টে রুম পাবেন, গ্রাউন্ড ফ্লোরে 2টো রুম আছে আর ফার্স্ট ফ্লোরে 2টো রুম আছে। আমি ব্যাম্বু কটেজের ফার্স্ট ফ্লোরের রুমটাতে আছি। যারা একটু স্পেশিয়াস ওয়েল ফার্নিশড রুম চান তারা ব্যাম্বু কটেজের রুমগুলো নেবেন, খুবই সুন্দর রুম। পাইন কটেজের রুমগুলো ভালো, বাট সেখানে কিন্তু আপনারা স্ট্যান্ডার্ড রুম পাবেন। আগে আপনাদের ব্যাম্বু কটেজের ফার্স্ট ফ্লোরের রুমটা দেখাবো যেখানে আমি আছি, তারপর বাকি রুমগুলো এক এক করে দেখাবো। দেখুন পুরো জঙ্গলের মাঝখানে দুটো কটেজেস আছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করি, দাদা কিন্তু আমাকে তালার চাবি দেয়নি, বলেছে এখানে কিচ্ছু হয় না, চাবি মারার দরকার নেই, তাছাড়া সিসিটিভি ক্যামেরা চারিপাশে রয়েছে, কোনো অসুবিধা হয় না এখানে। চলো রুমটা দেখিয়ে দিই আগে। এটা হচ্ছে রুম, দেখুন কি অসাধারণ রুমটা, সিলিংটা পুরোটাই আপনার বেতের তৈরি। দুটো কিং সাইজের বেড আছে যেখানে আপনারা অনায়াসে 3জন 6জন থাকতে পারবেন। বেড সাইড টেবিল আছে, মোবাইল চার্জিং পয়েন্ট আমি দেখতে পাচ্ছি 4টে আছে, এই পাশে একটি সোফা রয়েছে। সামার সিজনে কিন্তু বেশ গরম থাকে তাই জন্য একটি ফ্যানও দিয়েছে। আর এবার আপনাদেরকে দেখাই বাথরুমটি।
দেখুন এটা হচ্ছে বাথরুম। বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে, শাওয়ার, গিজার, কোমোড, বেসিন আর মিরার। এবার যেটা মেইন হাইলাইট এই রুমটার, যে কারণের জন্য আমি এই রুমটা নিলাম সেটা হচ্ছে ভিউ। এবার আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আপনার ব্যালকনি, প্রিয় মানুষের সাথে এখানে বসবেন, চা কফি এনজয় করবেন, আর এটা হচ্ছে ভিউ। কি অসাধারণ না? আমি ব্যাম্বু কটেজের ফার্স্ট ফ্লোরের রুমটা দেখিয়ে দিয়েছি যেখানে আমি আছি। এবার আমি দেখাবো গ্রাউন্ড ফ্লোরটা। বাইরে একটি ডাস্টবিন রয়েছে। বাহ, দুটোই কিন্তু ডিলাক্স ক্যাটাগরির রুম। দুটো কিং সাইজের বেড আছে যেখানে আপনারা অনায়াসে 4 থেকে 6 জন থাকতে পারবেন। রুমটা খুব অ্যাস্থেটিকভাবে ডেকোরেট করা, যেটা আমি বারবার করে বলছি। দুটো সোফা রয়েছে, ফ্রেশ টাওয়েল আর মেডিমিক্সের সাবান পেয়ে যাবেন। আর এই পাশে রয়েছে আপনার বাথরুম। বাথরুম নিট অ্যান্ড ক্লিন রয়েছে, বেসিন, মিরর, কোমোড, শাওয়ার আর গিজার। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোর থেকে কিন্তু আপনার নদীর ভিউটা পাবেন। তো আমি সবাইকে রেকমেন্ড করব, যারা এই হোমস্টেতে আসছেন তারা চোখ বন্ধ করে ব্যাম্বু কটেজের ফার্স্ট ফ্লোরের রুমটা নেবেন। এখান থেকে সব থেকে বেস্ট ভিউ পাবেন, আর রুমগুলো খুবই ওয়েল ফার্নিশড, ডিলাক্স ক্যাটাগরির রুম পাবেন, অসাধারণ। আচ্ছা, আমি ব্যাম্বু কটেজের দুটো রুমই দেখিয়ে দিলাম, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর। এবার আমি পাইন কটেজের গ্রাউন্ড ফ্লোরের রুমটা দেখাচ্ছি। পাইন কটেজে আপনারা স্ট্যান্ডার্ড রুম পাবেন। দুটো কুইন সাইজের বেড আছে যেখানে আপনারা অনায়াসে দুজন 4 জন থাকতে পারবেন। রয়েছে বেড সাইড টেবিল, এই পাশে আপনারা লাগেজ রাখবেন, দুটো হ্যাঙ্গার রয়েছে, ফ্যান, টেবিল, মিরর, দুটো চেয়ার। আর এটা হচ্ছে আপনার বাথরুম। বাথরুমে রয়েছে কোমোড, শাওয়ার, গিজার, বেসিন আর মিরর। আর পাইন কটেজের গ্রাউন্ড ফ্লোরের রুম থেকে এটা হচ্ছে আপনার ভিউ। এখান থেকেও কিছুটা আপনারা নদীর ভিউটা পাবেন। আমি পাইন কটেজের গ্রাউন্ড ফ্লোরের রুমটা দেখালাম, এবার আমি ফার্স্ট ফ্লোরের রুমটা দেখাবো। আচ্ছা, আমার কিন্তু এই হোমস্টেতে 2 দিনের বুকিং আছে। আজ আমি পাইন কটেজের ফার্স্ট ফ্লোরের রুমটাতে আছি, কাল আমি ব্যাম্বু কটেজের ফার্স্ট ফ্লোরের রুমটাতে থাকবো। কারণ বীরেন্দা আমাকে বললেন যে 2 দিন দুটো কটেজে থাকো, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবে। তো চলুন লাস্ট রুমটা দেখিয়ে দিই। আর এই রুমে কিন্তু আপনারা অ্যাটাচ বাথরুম পাবেন না, বাথরুমটা বাইরে রয়েছে, বাট এই বাথরুমটা কিন্তু আপনি ইউজ করবেন, অন্য কেউ ইউজ করবে না। দেখুন এটা হচ্ছে রুম। দুটো কুইন সাইজের বেড পাবেন যেখানে আপনারা অনায়াসে 4 জন থাকতে পারবেন। পুরোটাই কিন্তু আপনার উডেনের কাজ করা। দেখুন খুবই সুন্দর লাগছে রুমটা। আমি আমার লাগেজ এই পাশে রেখে দিয়েছি। এখানে হ্যাঙ্গার রয়েছে, দুটো চেয়ার, মিরর, ফ্যান, সেন্টার টেবিল, বেড সাইড টেবিল। আচ্ছা, মোবাইল চার্জিং পয়েন্ট আপনারা এই পাশে দুটো পেয়ে যাবেন, বেডের সামনেই রয়েছে। আর আগে আপনাদেরকে বাথরুমটা দেখাই, তারপর ব্যালকনিটা দেখাবো। আর রুমের ঠিক বাইরেই রয়েছে বাথরুমটি। দেখুন বাথরুমে একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে, কোমোড, শাওয়ার, গিজার, বেসিন আর মিরর। আর প্রত্যেকটি রুমে কিন্তু রাউটার রয়েছে, সেখানে কিন্তু আপনারা হাই স্পিড ব্রডব্যান্ড পেয়ে যাবেন। এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। আর এবার যেটা মেইন হাইলাইট এই রুমটার, সেটা হলো ব্যালকনি। চলুন ব্যালকনিটা দেখিয়ে দিই। দেখুন দুটো চেয়ার রয়েছে, একটি সেন্টার টেবিল। ব্যালকনিটা কিন্তু বেশ বড় দেখুন। আর এটা হচ্ছে আপনার ভিউ। আর উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চা বাগান, মানে জঙ্গল, পাহাড়, নদী, চা বাগান, আর কি চাই বলুন তো। होमस्टे ओनर बीरेंद्र साथ एक तो आलाप कर दी। भैया नमस्ते। जी नमस्ते भैया होमस्टे का लोकेशन थोड़ा समझा दीजिए। देखिए ये वाला लोकेशन, ये जो रिवर का इस पार है, जी जी, ये वाला टी गार्डन पड़ता है, ठीक है। ये अच्छा। नीम टी गार्डन का ही ब्रांच है, एग्जैक्टली ये थापादुरा बोलते हैं। अच्छा, रिवर का इस पार ये जितना भी है ये सब टी स्टेट में पड़ता है। हाँ वो तो दिखाई दे रहा है वहाँ जी पे। जी। और रिवर का इस साइड में जो है ये सब बस्ती एरिया है, मतलब पर्सनल जो प्रॉपर्टी होता है ना जी, वो जी, वाला है। जी। तो ये वाला लोकेशन का नाम दंगिया बोलते हैं एग्जैक्टली। अच्छा। मतलब ये आपका बिजनबारी से 10 किलोमीटर ऊपर में है, अच्छा। और सुखिया पुकुरी से 14 किलोमीटर नीचे में। और देखिए। दार्जिलिंग 35 किलोमीटर है। 35 किलोमीटर? 35 किलोमीटर जी। Okay। और ये वाला लोकेशन मतलब अभी फिलहाल के लिए 2 रूट ऑप्शन अवेलेबल है। हाँ। एक जो बिजनबारी से होकर आता है, हाँ। वहां से लास्ट लोकेशन जहां तक गाड़ी आएगा उसके बाद 15-20 मिनट चल के आना पड़ेगा। वहां से छोटा गाड़ी बड़ा गाड़ी दोनों वो लास्ट लोकेशन पे आ जाता है। ठीक है। लेकिन ये वाला रास्ता अभी अंडर कंस्ट्रक्शन है, ये वाला अभी रिसेंटली ओपन भी है। जी। तो ये वाला रास्ता खराब होने की वजह से छोटा गाड़ी नहीं आ पाता है, अच्छा। सिर्फ बड़ा गाड़ी यहाँ तक आता है। उसके बाद ये एक बैम्बो का ब्रिज
ब्रिज क्रॉस करने से ही होम स्टे एक्सेस हो जाएगा। और यहाँ पे दांगिया इंटेक बोल के एक जगह है ना जहाँ पे जी जी, दंगे इंटेक ये थोड़ा आगे जाने के बाद 15-20 मिनट जाने के बाद रिवर का उस साइड में एक्सेस होगा दंगे अच्छा। इंटेक। वहां तक छोटा गाड़ी भी आ जाएगा, बड़ा गाड़ी भी आ तो जाएगा। वहाँ से तो ऑलमोस्ट 10-15 मिनट ट्रैक करके आना जी होगा जी, ना? 15 to 20 मिनट्स। 15 to 20 मिनट्स लग जाएगा, जी। ये इजी रहेगा। और भैया आपके होम स्टे में टोटल कितनी कैटेगरी की रूम्स है? एक्चुअली अभी के लिए 3 कैटेगरी का है। एक आपका जो प्रॉपर डिलक्स वो बैम्बो कॉटेज हो गया, जी, जी, जी। जिसका 1800 पर हेड पर डे इंक्लूडेड ऑल मील से, और उसका 8 जन का कैपेसिटी है। अच्छा। ऊपर फर्स्ट फ्लोर में एक पूरा रूम है, 2 डबल बेड है, 4 जन रह सकते हैं। नीचे में भी सेम कैपेसिटी है, तो टोटल करके एक कॉटेज में 8 है। और दूसरा वाला जो नॉर्मल स्टैंडर्ड रूम है वो पाइन कॉटेज पाइन है, कॉटेज। उसका आपका 1500 पर हेड पर डे है इंक्लूडेड ऑल मील्स, वो वाला नॉर्मल स्टैंडर्ड रूम है, ठीक है। और दूसरा जो बैकपैकर्स है उन लोगों के लिए कैंपिंग भी अवेलेबल है, टेंट का ऑप्शन। हाँ टेंट का ऑप्शन है, उसका आपका 1200 पर हेड पर डे है, लेकिन उसका वॉशरूम वगैरह कॉमन यूज करना पड़ेगा, गीजर का फैसिलिटी नहीं होगा। ओके ओके। और ये जो फूडिंग लॉजिंग का आप बात कर रहे हो, ये आप 4 टाइम्स मील दे रहे हो जी ना? जी, 4 टाइम। क्या क्या रहता है ब्रेकफास्ट लंच में? ब्रेकफास्ट में आपका नॉर्मली ब्रेड ऑमलेट, जी। पूरी सब्जी और मैगी अंडा का ऑप्शन है। अच्छा। और दोपहर में 2 दिन का अंडा करी और सब्जी, राइस, पापड़, दाल, सलाद, ये सब तो रहता ही। हाँ। और आपका इवनिंग स्नैक्स में भी वेज ही रहेगा। देखिए, अगर 3 दिन का 2 दिन का 3 दिन का स्टे है तो एक दिन वेज मोमो मिलेगा, जो कि आपका चिकन से भी बढ़िया टेस्ट होता है, ठीक है। अच्छा, अच्छा। और दूसरा ऑप्शन आपका ओनियन पकौड़ा का हो गया और फ्रेंच फ्राई, ये सब रहता है। और डिनर में आपका चिकन रहता है, और उसके साथ चावल खाएंगे तो चावल, राइस खाएंगे तो राइस, और सब्जी, दाल, पापड़, सलाद, ये तो ये रहता है। आपके होम स्टे में तो कैंपिंग की अच्छी सुविधा है, जी जी थोड़ा इसके बारे में बात कीजिए। जी जी, ये कैंपिंग जो है ट्री हाउस कैंपिंग है, मतलब जी। ट्री का जो सेट के मतलब उस पे बना के मतलब बनाया है। जी, जी। तो ये वाला सिर्फ 2 टेंट है, जिसपे से आप लोग कंफर्टेबली 4 जन एकोमोडेट कर सकते हैं। एक्चुअली ये 3% टेंट है, लेकिन हम लोग जो सोने का बिस्तर है वो 2 जन का ही देते, तो बैग वगैरह रखने जगह इनफ स्पेस हो जाएगा, ठीक है। अच्छा। और कैंपिंग का जो फैसिलिटी है मतलब वो 1200 पे आपका फूडिंग एंड लॉजिंग हो गया। अच्छा। उसके बाद मतलब चार्जिंग पॉइंट्स वगैरह है, जी, जी, और जी। गीजर वगैरह नहीं है। हाँ, हाँ। और वॉशरूम भी कॉमन यूज करना पड़ेगा। अच्छा। अभी मतलब कैंपिंग में उतना बुकिंग नहीं है मानसून हाँ, के लिए, तो हाँ। इसलिए इसको रेडी नहीं किए, बाद में ये पूरा रेडी हो जाएगा। अच्छा, ये 2 कॉमन जी जी, वॉशरूम है ना? ये आपका एक वेस्टर्न है, एक इंडियन है, और शावर जो है नॉर्मली करना पड़ेगा, गीजर का फैसिलिटी नहीं है कैंपिंग वालों को। अच्छा जी, और कैंपिंग वालों का रिवर का एक्सेस, ये छोटा सा ब्रिज है, अच्छा। इसमें से ही ये पूरा रिवर का एक्सेस मिल जाएगा। चलिए एक बार देख लेते जी हैं। जी, आ जाइए। ये थोड़ा सा मतलब नॉर्मल टाइप का ब्रिज है। उसके बाद यहाँ पे आते ही आपका ये रिवर का फुल एक्सेस मिल जाएगा, बढ़िया है। इधर से भी और इधर से। अगर किसी को नहाना है तो कहाँ पे? हाँ, यहाँ पे उतर के तो नहा सकते हैं ना आराम से। नहा सकते हैं आराम से। अच्छा, ये जो नदी का पानी है इतना क्लियर कैसे है? ये एक्चुअली मतलब कोई इसका माउंटेन सोर्स नहीं है, मतलब जो ग्लेशियर वगैरह होता है ना, जी, जी, जी। उसका सोर्स नहीं है। ये जो भी पानी है हाँ। छोटा छोटा स्ट्रीम मिलकर आता है, अच्छा। मतलब जो जमीन से निकलता है ना पानी, वो सब मिलकर आता है। मानसून में अभी थोड़ा बड़ा होता है, लेकिन ड्राई सीजन में कम हो जाता है, लेकिन पूरा मतलब स्टेबल पानी नहीं, पूरा फ्लोइंग वाटर ही रहता है। अच्छा वीरेंद्र जी। हम लोग ऑफबीट में आते हैं ताकि ऑर्गेनिक खाना खा सके। जी, जी। तो आपका भी तो फार्म है, जी, क्या जी। क्या है अभी है सीजन? अभी फिलहाल के लिए अभी का सीजन में मेनली ये स्क्वाश है, ठीक है। अच्छा। ये वाला एकदम प्योर ऑर्गेनिक, विदाउट एनी मतलब यूरिया वगैरह जो होता है ना, जी, जी। फर्टिलाइजर में सिर्फ हम लोग काउडंग यूज करते हैं। अच्छा, तो जी। काउडंग के लिए वहाँ पे एक गाय लेकर रखे हैं। हाँ। तो मतलब इसका जो फर्टिलाइजर है वो काउडंग यूज करते हैं, जो कि एकदम प्योर ऑर्गेनिक भी, उसमें यूरिया वगैरह कुछ भी नहीं रहता है। अच्छा, और अच्छा। दूसरा में अभी आपका यहाँ पे ककड़ी है, ये जो ककड़ी। पहाड़ी जो आप लोग खीरा बोलते हैं ना, खीरा, हाँ, उसी हाँ। टाइप का है, लेकिन ये पहाड़ी ककड़ी है जो कि क्यूकम्बर, मतलब ओके। इसी को हम लोग सलाद में देते हैं, नॉर्मली भी खा सकते हैं, सलाद में भी खा सकते हैं। अच्छा। और बाद में यहाँ पे आपका मतलब सीजनल वगैरह। जो है धनिया वगैरह हो गया, जी। कैबेज वगैरह हो गया, जी। वो सब यहाँ पे उगाते हैं। अभी उसका सीजन नहीं है तो नहीं डाले हैं। अच्छा। यहाँ पे ये पहाड़ी वाला छोटा छोटा टमाटो है। टोमेटो, हाँ, ये टमाटो का किया, ये भी मतलब जो बाजार में मिलते हैं ना टमाटर, जी, जी, जी। उसके जैसे ही लगता है। और यहाँ पे भी ये ककड़ी ही है। अच्छा लकड़ी है। एक्चुअली ये नीचे में पूरा बालू है ना, मिट्टी नहीं है। जी, 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 जी। तो इसीलिए मतलब अच्छे से फार्मिंग नहीं हो पाता है बालू ओके, होने की ओके। वजह से। उसके बाद तो आपके ऑरेंज गार्डन भी है ना ऊपर में? जी जी, ऑरेंज गार्डन यही ऊपर में है। अराउंड 15 to 20 मिनट्स वॉक करके जाना पड़ेगा, तब जाके वो संतरा बगमरी
अच्छे से हो जाएगा। अमरूद का भी पेड़ है ना? अमरूद का भी पेड़ है, एवोकाडो का भी पेड़ है। एवोकाडो यहाँ सामने में कर रहे हैं उसका फार्म। हाँ। अराउंड 5 साल के बाद वो एवोकाडो भी मिलना शुरू हो जाएगा। ওকে ওকে, जी जी ঠিক আছে বীরেন দা, থ্যাংক ইউ সো মাচ। जी, थैंक यू सो मच आपको भी। এখন ঘড়িতে বাজে সন্ধে 6:30, হোমস্টে থেকে বেরোলাম। বীরেনদা বললেন যে নদী থেকে মাছ ধরবে, তো যাচ্ছি মাছ ধরতে। ওনাদের নিজস্ব ফার্ম তো রয়েছে, তাছাড়া আপনারা যদি মাছ ধরে খেতে চান সেটারও কিন্তু ব্যবস্থা আছে। নদীটা পেরিয়ে এই পাশে যেতে হবে, তারপর মাছ ধরবো। মানে খুবই অ্যাডভেঞ্চারাস ব্যাপার স্যাপার। এইসব অ্যাডভেঞ্চার কিন্তু অফবিট জায়গা না আসলে আপনারা পাবেন না। জায়গাটা জাস্ট দেখুন, এটা কিন্তু পুরোটাই আপনার চা বাগান। এত অপূর্ব লাগছে, এখন সন্ধ্যে 6:30 বাজে। এবার এই পারে যেতে হবে। ফাইনালি 4টে মাছ ধরা পড়লো। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6:30। দেখুন ব্রিজের লাইটগুলো জ্বলেছে, কি অসাধারণ লাগছে না? দারুণ। আর দুটো কটেজের লাইটও জ্বলে গেছে, কি মায়াবী লাগছে না জায়গাটা? সকালে আপনাদের আড্ডা জোনটা দেখিয়েছিলাম, এখন লাইটগুলো সব জ্বলেছে। আর যেটা বলেছিলাম যে টোটাল 4টে সকেট আছে, এখানে আপনারা বসবেন প্রিয় মানুষের সাথে আর নদীর ভিউ এনজয় করবেন। অলমোস্ট 1 ঘন্টা ইভিনিং ওয়াক করলাম আর হোমস্টেটা ভালো করে ঘুরলাম। এত ভালো লাগছে, আমি কিন্তু ওয়ার্ডসে ডেসক্রাইব করতে পারবো না। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 7:30। ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল। ইভিনিং স্ন্যাক্সে কি কি আছে সেটা দেখিয়ে দিই। ইভিনিং স্ন্যাক্সে আজকে আছে মোমো। ও প্যাকেজে কিন্তু আপনারা ভেজ মোমো পাবেন, লোকাল চাটনি রয়েছে। আর আমাকে জিজ্ঞেস করলো যে দুধ চা খাবেন না লিকার খাবেন। আমি বললাম আমি লিকারই খাই উইদাউট সুগার, তো আমার জন্য লিকার চা দিয়ে গেল। এত সুন্দর একটি ব্যালকনি, এখানে বসে খাবো আর সামনেই রিভার ভিউ। এই জায়গাটা কিন্তু ম্যাজিক্যাল। আমি সব কাপলসদেরকে রিকোয়েস্ট করব 2 দিন কাটিয়ে দেখুন, মেমোরেবল মোমেন্টস কিন্তু এখানে আপনারা কাটাতে পারবেন। এখন ঘড়িতে বাজে রাত 9টা। বীরেনদা এই যে কল করে বললেন যে ডিনার রেডি আছে, চলে আসতে। চলুন যাওয়া যাক। অনেক রকমের পাখির আওয়াজ শুনতে পেলাম এখানে। আচ্ছা, আজকে ডিনারে কি কি আছে সেটা দেখিয়ে দিই। রয়েছে কর্ন রাইস, এটা কিন্তু আমার খুবই ফেভারিট। সে স্কোয়াশটা কিন্তু ওনাদের নিজের বাগানের। সে চিকেন, ডাল। ইভিনিংয়ে যে আমরা মাছ ধরছিলাম, 2 পিস মাছ ধরেছিল, সেটাই কিন্তু ফ্রাই করে দিল। স্যালাড আর পাঁপড়। গুড মর্নিং, এখন ঘড়িতে বাজে সকাল 9টা। আজ আমার হোমস্টে সেকেন্ড ডে। আজ ব্রেকফাস্ট করে চেক আউট করে যাব। ব্রেকফাস্টে আপনারা মাল্টিপল অপশনস পাবেন, বাট আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এগ ম্যাগি আর চা। আচ্ছা, হোমস্টের গুগল রেটিংটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন 5-এ কিন্তু 4.7 রেটিং। 200 জন রেটিং দিয়েছে, তার মধ্যে 4.7 রেটিং, মানে খুবই ভালো। আজ আমি হোমস্টে থেকে চেক আউট করে যাচ্ছি। চেক আউটের আগে আপনাদের ফাইনাল রিভিউটা দিয়ে দিই। আমার তো এই হোমস্টেটা স্বপ্নের মতন লেগেছে। আমি স্পেশালি কাপলসদের রিকোয়েস্ট করবো যে এই হোমস্টেতে এসে অ্যাটলিস্ট 2 দিন কাটান, পরে আমাকে থ্যাংক ইউ বলে যাবেন। যারা আমার মতো নেচার লাভার, তাদের জন্য এই জায়গাটা হেভেন থেকে কিছু কম না। হোমস্টেতে আসলে আপনারা অর্গানিক খাবার খেতে পারবেন। আমার স্পেশালি বীরেনদার বিহেভিয়ার আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো মানুষ। ওনার সাথে অনেকটা সময় কাটিয়েছি। আর হোমস্টেতে থাকার জন্য যা যা দরকার সবকিছু এখানে আপনারা পাবেন। রুমে রয়েছে গিজার, হাই স্পিড ব্রডব্যান্ড পাবেন, আর রুমসগুলো নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন। বাস এটা বলেই আমি ভিডিওটা শেষ করলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।